সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিস্থিতি ভয়াবহ, উত্তেজনাপূর্ণ এবং একই সঙ্গে অত্যন্ত জটিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। আর সেই মোড়ের কেন্দ্রে এখন একটি প্রশ্ন: একজন মার্কিন যুদ্ধবিমান পাইলট কোথায়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের রেস শুরু হয়েছে। একজন নিখোঁজ মার্কিন ফাইটার জেট পাইলটকে খুঁজে বের করার রেস। একজন পাইলটকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে, একজন ক্রিউ মেম্বারকেও নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু আরেকজন, তিনি এখনও নিখোঁজ। তার অবস্থান অজানা। তিনি কি আহত অবস্থায় কোথাও পড়ে আছেন, নাকি ইরানের হাতে বন্দী, নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটে গেছে? দর্শক, এই প্রশ্নগুলো এখন শুধু একটি দেশের নয়, বরং পুরো বিশ্বের উদ্বেগের কেন্দ্রবিন্দু। গতরাত, হ্যাঁ ঠিক গতরাত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য ছিল এক অন্ধকার রাত। নেগেভ অঞ্চলের শিল্প এলাকা, অধিকৃত ভূখণ্ড, সব জায়গায় একের পর এক হামলা, বিস্ফোরণ, আগুন, ধ্বংসস্তূপ। আর এই ধ্বংসের মধ্যেই উঠে এসেছে এমন কিছু তথ্য যা আমেরিকার জন্য শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও বড় ধাক্কা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করছে, একদিনে তারা 2টি যুদ্ধবিমান, 2টি ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ভূপাতিত করেছে। তারা এটাকে বলছে ব্ল্যাক ডে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনীর জন্য এক কালো দিন। এখন প্রশ্ন হচ্ছে, এই দাবিগুলো কতটা সত্য? আমরা দেখছি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমও এই ঘটনার গুরুত্ব অস্বীকার করছে না। মাঠ পর্যায়ের রিপোর্ট বলছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। খোমেইন, জানজান, ইস্পাহান, বুশেহর, বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি এসেছে। শুধু তাই নয়, একটি উন্নত যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘটনায় একজন মার্কিন পাইলট নিখোঁজ, এবং খবর অনুযায়ী তিনি নিরাপদে ইজেক্ট করতে পারেননি। এখন এখানে একটি ঐতিহাসিক স্মৃতি ফিরে আসছে। সোমালিয়ায় ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনা। তখন একজন মার্কিন পাইলট বিদ্রোহীদের হাতে বন্দী হয়েছিলেন। আজ সেই ইতিহাস কি আবার ফিরে আসছে? দর্শক, এই প্রশ্নের উত্তর এখনও কেউ জানে না, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। এখন আসি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিতে। এই ঘটনার পর সেখানে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে, কারণ এতদিন ধরে বলা হচ্ছিল ইরানের আকাশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। বলা হচ্ছিল ইরানের কোনো কার্যকর প্রতিরক্ষা নেই, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন ছবি দেখাচ্ছে। একদিনে 2টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়া, এটা শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি একটি বার্তা। এটি দেখাচ্ছে যুদ্ধের ময়দানে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে না। এখন আমরা যে তথ্য পাচ্ছি, একটি ফাইটার জেট ইরানের আকাশে ভূপাতিত হয়েছে এবং একটি উদ্ধার অভিযান চলছে, কিন্তু সেই পাইলট এখনও নিখোঁজ। এই পরিস্থিতিকে অনেকেই বলছেন এই যুদ্ধের সবচেয়ে গুরুতর মুহূর্তগুলোর একটি, কারণ যদি সেই পাইলট ইরানের হাতে বন্দী হয়ে থাকেন, তাহলে এটি কূটনৈতিকভাবে বিশাল সংকট তৈরি করবে। দর্শক, শুধু আকাশেই নয়, মাটিতেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। নেগেভ অঞ্চলে ব্যাপক হামলা হয়েছে। আগুন জ্বলছে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সাধারণ মানুষ আতঙ্কে রাস্তায় ছুটছে। কেউ আশ্রয় খুঁজছে, কেউ প্রিয়জনদের খোঁজ করছে। অনেক জায়গায় বিদ্যুৎ নেই, গ্যাস লাইনের ঝুঁটি তৈরি হয়েছে। এই হামলাগুলো শুধু সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ ছিল না, এমন অভিযোগও উঠছে। একইভাবে ইরানের ভেতরেও পাল্টা হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। কারাজ ব্রিজে হামলা, যেখানে সাধারণ মানুষ চলাচল করে, সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া বুশেহরে একটি রেড ক্রিসেন্ট গুদামে ড্রোন হামলার খবর এসেছে। সেখানে ত্রাণ সরঞ্জাম ধ্বংস হয়েছে, জরুরি সহায়তা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, এই ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের প্রশ্নও তুলছে, কারণ যখন বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হয়, তখন সেটি যুদ্ধের সীমা অতিক্রম করে যায়। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, ইরানের সতর্কবার্তা।
ইরানের সামরিক কর্তৃপক্ষ সরাসরি বলেছে, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, যারা যুক্তরাষ্ট্রকে আশ্রয় দিচ্ছে তাদের অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। এটি একটি স্পষ্ট বার্তা, এই যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না। দর্শক, এই পরিস্থিতিতে আরেকটি নতুন চাপ তৈরি হয়েছে, রাশিয়া ও ইউক্রেন ইস্যু। রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে এবং সেটি আন্তর্জাতিক রাজনীতিকে আরও জটিল করে তুলছে। এই মুহূর্তে একজন নেতা একাধিক ফ্রন্টে চাপের মধ্যে রয়েছেন। একদিকে ইরান, অন্যদিকে ইউক্রেন পরিস্থিতি, সব মিলিয়ে বৈশ্বিক উত্তেজনা চরমে। এখন প্রশ্ন, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? যুদ্ধ কি আরও বড় আকার নেবে, নাকি কোনো কূটনৈতিক সমাধান আসবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিখোঁজ সেই পাইলটের কি হবে? তিনি যদি জীবিত থাকেন তাহলে কোথায়? তিনি যদি বন্দী হন তাহলে কি হবে পরবর্তী পদক্ষেপ? দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় পরিষ্কার, এই যুদ্ধ এখন আর শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন কৌশল, মনস্তত্ত্ব এবং আন্তর্জাতিক শক্তির লড়াই। আমরা এই পরিস্থিতির প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই বিশেষ লাইভ বুলেটিন এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সতর্ক থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।